এই 10টি কথা শুনলে আপনার মাথা থেকে টেনশন দূর হয়ে যাবে। নাম্বার 1, অন্ধকার রাত শেষ হলে নতুন দিনের সূর্য ওঠে। যখন রাত গভীর হয় তখন মনে হয় যেন সমস্ত কিছু অন্ধকারে ডুবে গেছে। কিন্তু মনে রাখতে হবে, অন্ধকার যতই ঘনীভূত হোক না কেন, সূর্য কখনোই তার আকাশ থেকে হারায় না। প্রতিটি কষ্টের পর একদিন শান্তি আসে, প্রতিটি পরীক্ষার পর একদিন সফলতা আসে। তাই যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আশা হারানো উচিত নয়। সময় চলে যাবে, আর নতুন একটি দিন নতুন সুযোগ নিয়ে আসবে। নাম্বার 2, যত বড় বিপদ তত বড় শিক্ষা। কখনো হাল না ছেড়ে এগিয়ে যেতে হয়। জীবনে বিপদ আসবে, কিন্তু বিপদ কেবল আমাদের শক্তি পরীক্ষা করে। যদি আমরা সেই বিপদকে সাহসিকতার সাথে মোকাবেলা করি, তবে আমরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠি। প্রতিটি কঠিন পরিস্থিতি আমাদের নতুন কিছু শেখায়। জীবন কখনো সহজ হবে না, তবে সেই কঠিন মুহূর্ত থেকে আমরা সবচেয়ে মূল্যবান শিক্ষা গ্রহণ করি। নাম্বার 3, চিন্তা না করে কাজ শুরু করো। কাজের মধ্যে শান্তি পাওয়া যায়। চিন্তা কখনো শেষ হয় না। এক চিন্তা চলে যায়, আরেকটি এসে বর করে। কিন্তু কখনো যদি আমরা সেই চিন্তাগুলোর মধ্যে আটকে না পড়ি এবং কাজ শুরু করি, তাহলে শান্তি এসে যাবে। কাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে, আর মনোযোগ আমাদের চিন্তামুক্ত করে। যখনই মনে হবে অনেক চিন্তা হচ্ছে, তখন একটুকু কাজ করতে শুরু করুন, দেখবেন শান্তি ফিরে আসবে। নাম্বার 4, রাত যতই গভীর হোক, আলোর দেখা পেতে সময় লাগে না। রাতে অন্ধকার যতই গভীর হোক না কেন, দিনের আলো তার সময় মতো আসবে। জীবনে অন্ধকার মুহূর্তগুলো অস্থায়ী। যদি আপনি বিশ্বাস রাখেন এবং কষ্টের মধ্যে থেকেও ধৈর্য ধরেন, একদিন সেই অন্ধকার শেষ হবে এবং আলোর দেখা পাবেন। তাই যখন মনে হয় আশা শেষ, তখন আর একটুকু ধৈর্য ধরুন, কারণ আলো শীঘ্রই আসবে। নাম্বার 5, চিন্তা থেকে মুক্তি পেতে নিজেকে বিশ্বাস করো। যেখানে থাকবে সেখানে ভালো কিছু ঘটবে। চিন্তা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। যত বেশি চিন্তা করব, তত বেশি আমরা নিজেদের শক্তি হারাতে থাকব। কিন্তু যখন আমরা নিজের উপর বিশ্বাস করতে শুরু করি, তখন সব কিছু সহজ হয়ে যায়। আপনার মনে রাখতে হবে, আপনি যেখানেই আছেন সেখানেই আপনার শক্তি আছে। নিজেকে বিশ্বাস করুন এবং আপনার পথ অনুসরণ করুন, কারণ ভালো কিছু ঘটবে। নাম্বার 6, অন্ধকারে চললে পথ থেকে সহজ হয় না, কিন্তু এর মানে এই নয় যে তোমার গন্তব্য নেই। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা পথ হারিয়ে ফেলি। অন্ধকার চলে যায়, তবে মনে রাখবেন, অন্ধকার মানেই শেষ নয়। আপনি যদি নির্ভয়ে চলতে থাকেন, একদিন সেই অন্ধকার পথ আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। কখনো ভেবো না যে তুমি হারিয়ে গেছো। যেখানেই থাকো, তুমি কখনো তোমার লক্ষ্য অর্জন করার পথে আছো। নাম্বার 7, রাতের অশান্তি দিনের শান্তি প্রস্তুতি হতে পারে। জীবনের সমস্যা বা অশান্তি আমাদের প্রস্তুতি দেয়। যখন রাতের অশান্তি আমাদের ঘিরে থাকে, তখন চিন্তা করতে হয়, কেন এই অশান্তি এসেছে? হয়তো আমাদের কিছু শিখতে হবে বা কিছু পরিবর্তন করতে হবে। দিন শেষে সেই অশান্তি আমাদেরকে এমন এক অবস্থানে নিয়ে আসবে যেখানে আমরা শান্তি ও সমাধান পেতে পারবো। এই অশান্তির মধ্যে আশার আলো খুঁজুন। নাম্বার 8, কষ্টের মধ্যে এক ধরনের শান্তি থাকে, সেটা অনুভব করতে শিখো। জীবনে কষ্টের মধ্যে এমন এক শক্তি লুকিয়ে থাকে যা আমাদেরকে আরও শক্তিশালী করে। যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন, তখনই সেই কষ্ট আপনাকে নতুন দৃষ্টিকোণে এবং শক্তি দেবে। কষ্ট আমাদেরকে নতুন কিছু শেখাতে পারে এবং সেই শেখা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে আসবে। তাই কষ্টের মাঝে শক্তি অনুভব করুন এবং তাকে আপনার উন্নতির দিকে ব্যবহার করুন। নাম্বার 9, যখন তুমি বেশি চিন্তা করো, তখন তুমি তোমার শক্তিকে নষ্ট করো। কর্মে মনোযোগী হও এবং শক্তি বৃদ্ধি করো। চিন্তা করা যখন অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা আমাদেরকে শক্তি ও মনোযোগকে অপচয় করে।
কাজ করা আমাদের শরীর ও মনের জন্য ভালো। যখন আমরা কর্মে মনোযোগী হই তখন আমাদের শক্তি বৃদ্ধি পায় এবং আমরা আরও কার্যকরী হয়ে উঠি। তাই চিন্তা কমিয়ে কাজের দিকে মনোযোগ দিন। নাম্বার 10, যত বেশি চিন্তা করবে তত বেশি তুমি হারবে। শান্ত থাকো, কারণ সব কিছুই ঠিক হয়ে যাবে। অতিরিক্ত চিন্তা আমাদের জীবনে শুধু অস্থিরতা আনে। যখন আমরা খুব বেশি চিন্তা করতে থাকি তখন আমাদের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এবং সমস্যাগুলো আরও বড় মনে হতে থাকে। তাই সময় নিন, শ্বাস নিন এবং শান্ত থাকুন। সব কিছু ঠিক হয়ে যাবে, কারণ জীবনের প্রতিটি সমস্যা একটা নির্দিষ্ট সময়ে সমাধান হয়। এই উক্তিগুলো আপনার চিন্তা ও উদ্যোগের মধ্যে শান্তি এবং শক্তির পথ দেখাবে।